বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের জীবন চলার পথে আমরা অনেক প্রতিবন্ধকতা, অনেক ক্ষতিকারক প্রাণী, ক্ষতিকারক মানুষ, অনেক ক্ষতিকারক উপাদান আমাদের জীবনে ফেস আপ করতে হবে। পৃথিবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে একজন মুমিন, একজন ইমানদার, একজন ভালো মানুষ পৃথিবীতে কিভাবে চলবে, তো উনি উত্তর দিয়েছেন যে গোলাপের গোলাপের বাগানের ভিতর দিয়ে চলতে গেলে যেভাবে করে গোলাপের কাঁটা যেন আপনার কাপড়কে আঁকড়ে না ধরে, আপনার গোলাপের কাঁটা যেন আটকে না যায়, এভাবে চলতে গেলে আপনি আপনার কাপড়কে জড়িয়ে ধরে যেভাবে আস্তে আস্তে করে গোলাপের কাঁটাগুলো এড়িয়ে আপনাকে চলতে হয়, আপনাকে দুনিয়াতে এভাবেই আপনাকে চলতে হবে, ভালো মন্দের বিচার করে। এটা একটা বিপদসংকুল জায়গা পৃথিবীটা। এখানে সব জায়গায় আপনার প্রতি পদে পদে, প্রতি স্টেপেই আপনাকে বিপদ মোকাবেলা করতে হবে। আপনি কাটার আঘাত পেতে পারেন। আমরা গত কিছুদিন আগে বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল রাসেল ভাইপার নামে ওই সাপের দ্বারা একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল। এটা একান্তই তৈরি করা একটা প্রোপাগান্ডা। দেখুন, যারা দুষ্ট লোক তাদের মাথায় অনেক দুষ্ট বুদ্ধি প্রতিনিয়ত কাজ করে। এরা প্রতিনিয়ত মানুষকে কীভাবে সন্ত্রস্ত করবে, মানুষকে কীভাবে ভয়ের মধ্যে রাখবে, এরা মানুষের হাঁটতে 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 মানুষের ঘরে আগুন দিবে, কথা বলতে বলতে আপনার সমাজে যারা বাজে লোক তাদের সম্পর্কেই জানুন, আপনি বুঝতে পারবেন যে এদের কাজ কি। এদের মাথায় একটাই কাজ, কিভাবে মানুষকে ব্যতিব্যস্ত করব। আপনি গ্রামের দুষ্ট ছেলে যারা, বাজে ছেলে যারা, এরা রাতের বেলায় হেঁটে যাচ্ছে, একজনের গাছে একটা খেজুরের রসের ঠিল্লা দেখলো, ও খেজুরের রসের ঠিল্লাটাতে একটা ইট মেরে ইটটা খেজুরের রসের ঠিল্লাটা ভেঙে দিল, কি বলে, কলসিটা ভেঙে দিল, শুধুমাত্র দুষ্টামি করে, মানুষকে কষ্ট দেয়া। একটা মানুষ সকালবেলা এসে হাই হুতাশ দেখবে যে হারে আমার ঠিলাটা কোথায় গেল, আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। এইটাতে তারা মজা পায়, শয়তানের কাজ আর কি, যা যা। তারপরে কোথাও যাচ্ছে, হাতে একটা দাও আছে, একজনের গাছে একটা লাউ ধরে আছে, একটা কোপ দিয়ে লাউ গাছটা কেটে দিল। আপনি গ্রামাঞ্চলে এই জিনিসগুলো দেখবেন, এগুলো হয়, অহরহ হয়। কোথাও কারো একটা নতুন কাপড় দেখলো, কাপড়টা সে শুকাতে দিয়েছে, ওই কাপড়টাতে একটু দাগ দিয়ে দিল, অথবা কাপড়টা কেচে দিয়ে কেটে দিল, কষ্ট দেয়া আর কি। সোজা কথা, এদের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। এরা হাঁটতে 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 হাঁটতে, চলতে ফিরতে 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 শুধু দুষ্টবুদ্ধি তাদের মাথায় কাজ করে, কারণ তারা সার্বক্ষণিক মদ, গাঁজা, যত নোংরা বুদ্ধি আছে, কার একটা মেয়ে আছে, একটা কম বয়স্ক মেয়ে আছে, ওই মেয়েটাকে শেষ করে দেয়া যায়, কার একটা ঘরে সুন্দরী বউ আছে, ওই বউটাকে ধ্বংস করে দেয়া যায়, এই জাতীয় বুদ্ধি নিয়ে গ্রামাঞ্চলে আপনি দেখবেন, গ্রামাঞ্চল না, সব জায়গাতেই আছে, শহরেও আছে, এক শ্রেণীর লোক, তারা এগুলোতেই ব্যস্ত থাকে। উকি ঝুঁকি, কার ঘরে কি আছে, কার কোথায় কি আছে, কে কি করছে, কে কি খাচ্ছে, এই ধরনের দুষ্টামিতে ব্যস্ত সমাজের বেশ কিছু লোক আছে। এবং এই লোকগুলিই কিন্তু সমাজের যত ডাকাত, চোর, বদমাশ, মানুষকে লুণ্ঠনকারী যত নেতা আছে, এই জাতীয় নেতাগুলোর তল্পিবাহক, তোষামতকারী। এখন সাপের তো বিষ থাকবেই ভাই, সাপের তো দাঁতে বিষ, জিহ্বায় বিষ, মাথায় বিষ থাকবেই। সাপের মাথা থেকে শুরু করে তার 6 ইঞ্চি নিচে পর্যন্ত বিষ থাকে, অধিকাংশ বিষাক্ত সাপেরই। তো এই যে সাপের বিষ নামানোর দায়িত্ব তো, আমরা তো ওঝা না,
সাপের বিষ, হ্যাঁ, আমরা এত হেঁটে হেঁটে সাপের খেলা দেখাবো না, অথবা সাপ বিক্রি করে খাবো না। তো তাহলে আমাদের এই সমাজে আমরা বাঁচতে গেলে, এই বাজে লোকগুলো থেকে বাঁচতে গেলে, এই সাপগুলো থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় কী? সাপ অনেক সাইজের হয়, অনেক ধরনের সাপ হয়। কোনো কোনো সাপের বিষ মানুষের মস্তিষ্কে যায়, কোনোটা মানুষের রক্তে যায়। তো কোনো সাপ কম বিষ, কোনো সাপের বেশি বিষ, কিন্তু সাপ তো সাপই ভাই। এই সাপগুলো দিয়ে আমাদের সমাজ ভরে ভরে আছে। এখন এই সাপগুলো দিয়ে আমরা যদি বাঁচতে হয়, একটাই উপায় আছে। আপনি পৃথিবীর যত হিংস্র প্রাণী হোক, যত বিষাক্ত সাপ হোক, আপনার হাতে যদি একটা লাঠি থাকে, তার ছোবল উঠবে না, সে স্ন্যাপ করবে না, আপনাকে ছোবল মারবে না, এভাবে করে দাঁড়াবেও না, সে যে কোনোভাবে পালানোর চেষ্টা করবে। তো সমাজের এই সাপ লোকগুলো, এই সাপের মতো লোকগুলো থেকে বাঁচতে হলে, সমাজকে এই নোংরা লোকগুলো থেকে বাঁচতে হলে, সমাজের প্রত্যেকটা সচেতন নাগরিকের হাতে লাঠি থাকতে হবে। লাঠি আপনি বহন করুন আর না করুন, আপনার আশেপাশে হলেও থাকতে হবে। আপনি ঘরে থাকলে আপনার ঘরে থাকতে হবে, আপনি আপনার দোকানে থাকলে দোকানে থাকতে হবে, আপনার আশেপাশে রাখতেই হবে। আপনার হাতে লাঠি নেই, আপনি দেখবেন এই সাপগুলো শুধু ফোঁস করছে। ছোট ছোট সাপও আপনার সাথে ফোঁস করবে। তো সমাজকে এই জালেমগুলো মুক্ত রাখতে হলে লাঠি ছেড়ে দেওয়া যাবে না। আপনি লাঠি ছেড়ে দিলেন, একটা ছোট্ট সাপও আপনাকে ভয় দেখাবে। আর আপনার হাতে লাঠি আছে, কিং কোবরাও আপনার সামনে মাথা উঁচু করতে 10 বার চিন্তা করবে, চেষ্টা করবে কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া যায়। কারণ সে জানে একটা বাড়ি যদি মাথায় পড়ে, শেষ। চোখ কান খোলা রাখতে হবে, সাবধানে পা দিতে হবে, এবং এই সাপগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা জিওগ্রাফিক চ্যানেলে হয়তো দেখে থাকবেন যে কত বড় বড় বাঘ সিংহকে শুধুমাত্র একটা লাঠি দিয়ে, তাদের যারা মেনটেইন করে ওই লোকগুলো একটা লাঠি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে। একটা হাতিকে শুধু একটা লাঠি দিয়ে নিয়ন্ত্রণ করে। তো যে সাপগুলো আমাদের দেশকে বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছে, ওই সাপগুলোকে আপনি খালি হাতে এগুলির সাথে কথা বলবেন না, হাতে একটা লাঠি রাখবেন। লাঠি রাখা কোনো অবৈধ কিছু না। আর আপনার সাপ যদি আপনাকে কামড় মারে, তাহলে আপনার হাতে লাঠি নয়, আপনার হাতে কোনো, যে সাপ আপনাকে কামড়াতে আছে, আপনি ওই সাপ লাঠি দিয়ে মারলেন না রাইফেল দিয়ে মারলেন, সেটা তো কোনো বিষয় নয়। আপনাকে সাপটা মারতে হবে। তো এই সাপগুলো থেকে বাঁচার জন্য দেশের প্রত্যেকটা লোক হাতে লাঠি রাখবেন। আপনি দেখবেন যত ভয়ানক, যত ডেঞ্জারাস, যত কুচক্রী লোক হোক, তার মাথায় শুধু শয়তানের বুদ্ধি। আপনার হাতে একটা লাঠি থাকলে যে এত সুন্দর করে আপনার সাথে সে কথা বলবে, আপনি চিন্তাও করতে পারবেন না। সে যেন একদম পৃথিবীর সবচেয়ে ভদ্রলোক। আমরা এগুলো পরীক্ষিত ভাই। আপনি সেনাবাহিনীতে উচ্চপদস্থ অফিসার যারা, ওনাদের হাতে একটা লাঠি রাখেন। একটা লাঠি, ছোট একটা লাঠি, এটা একটা প্রতীকী লাঠি। এই লাঠিটা কেন রাখা হয়, আপনি যদি বহন করেন কখনো, তখন বুঝতে পারবেন। এই লাঠির হাতে থাকার অর্থ, এই লাঠিটা হাতে থাকা আর না থাকা দুটার মধ্যে পার্থক্যটা রাত আর দিন। একটা অভদ্র লোক, একটা বাজে লোক লাঠি হাতে থাকলে আপনার সাথে কিভাবে কথা বলে, আর লাঠিটা দূরে রাখলে আপনার সাথে কিভাবে কথা বলে, আপনি একটু পরীক্ষা করে দেখুন। এই বাজে লোকগুলো মানুষের ঘরের কোনায় কোনায় উকিঝুঁকি মারবে, আর মানুষে প্যাচ লাগাবে, মানুষে কাকে কিভাবে ক্ষতি করা যায়, সে ক্ষতি করতে পারলেই বুঝে আমি অনেক জ্ঞানী, দেখেছো আমি ক্ষতি করে দিয়েছি, কেউ বুঝতে পারেনি। এই অসভ্য লোকগুলো, এই বিষাক্ত লোকগুলো আপনার আমার সমাজে ভরে আছে। এদেরকে কঠোর শাস্তি দিতে হয়, এদেরকে কঠোর শাস্তি দিতে হয়। এরা সমাজে শান্তি বিনষ্টকারী, এদেরকে ছাড় দিবেন না। এদের ব্যাপারে ইসলামের বিধানটা খুবই কঠিন। যারা মানুষের ঘরে উকি দেয়,
বেড়ার ফাঁক দিয়ে উকি দেয়, তাদের চোখে উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে তাদের চোখ নষ্ট করে দিতে বলা হয়েছে। কারণ এরা খুবই ক্ষতিকারক লোক সমাজের জন্য, যারা 24 ঘন্টা অন্যের বিষয়ে নাক কান গলায়। মানুষে ঝগড়াঝাটি, দেশের মধ্যে ঝগড়াঝাটি, এখানে সেখানে রাহাজানি, ওখানে মারামারি, কার ঘরে কী আছে, কার সম্পদ কী আছে, এসব বলে চোর ডাকাতকে ওইসব লোকদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আপনারা দেখুন আমাদের দেশে রিসেন্টলি পুলিশের একটা অংশ, আমাদের গোয়েন্দা সংস্থা একটা অংশ, যারা ঘুষ খেতে পারবে না, যারা বিভিন্ন রকম হত্যাযজ্ঞে জড়িত ছিল, তাদের পাওয়া যাচ্ছে না। এদের এখনও মেন্টালিটি কি? সমাজের মধ্যে নৈরাজ্য বিস্তার করা, বিভিন্ন জায়গায় ডাকাতদেরকে উৎসাহিত করছে, বিভিন্ন চোর ডাকাতকে উৎসাহিত করছে। এসব করতে পারলে মানুষের শান্তি বিনষ্ট করবে, মানুষের শান্তি বিনষ্ট করে এটার ফায়দা নেবে তারা। এরা কি চায়? এই চোর ডাকাতগুলো কি চায়? এরা যে কোনোভাবে, এদের আদর্শ কি আপনি খুব খেয়াল করে দেখুন। এরা সব জায়গায় মানুষের সাথে কথা বলে, আর অন্য কারো চুরিকে, তার ডাকাতি করাকে যুক্তিযুক্ত করার জন্য সবসময় অন্যের চুরির উদাহরণ দেয়। আরে অমুকও তো চুরি করছে, এই জন্য আমি চুরি করলে সমস্যা কী? তমুকও তো চুরি করেছে, আমি করলে সমস্যা কী? আমরা করেছিলাম ডাকাতি, আমরা ডাকাতি করেছি, এখন যারা নেতৃত্ব নিতে চাচ্ছে তারাও তো ডাকাতি করছে, তাহলে আমার ডাকাতিটা মাফ করে দাও। এখন কেউ চুরি করবে, ডাকাতি করবে, এর জন্য তুমি আগে মানুষের ডাকাতি করেছো, সেটা মাফ হবে কেন? এখন যে চুরি করবে, এখন যে ডাকাতি করবে, তারটাও মাফ হবে না। যে আগে ডাকাতি করেছে এদেশে মানুষের সম্পদ, তারটাও মাফ হবে না। তো তোমার এটা কি আদর্শ যে তুমি অন্যের চুরি ডাকাতির উদাহরণ দিয়ে নিজের চুরি ডাকাতিকে যুক্তিযুক্ত করতে চাও? এটাই তোমার আদর্শ? এই আদর্শের দাওয়াত দাও তুমি মানুষকে। আসুন আমরা সবাই মিলে ডাকাতি করি। অমুক ডাকাতি করছে, আমি করলে সমস্যা কি? তমুক ডাকাতি করেছে, আমরা করলে সমস্যা কি? আমরা ডাকাতি করেছিলাম, এখন উনিও তো ডাকাতি করছে, আমরা সমান, সব কিছুই সমান। আসো আমরা সবাই মিলে ডাকাতির উৎসব করি। এইটা আপনার আদর্শ? এটা তোমাদের আদর্শ? এই আদর্শের দাওয়াত দাও তোমরা মানুষকে। চুরি ডাকাতির আদর্শের দাওয়াত দাও তোমরা মানুষকে। তোমাদের আল্লাহর ভয় তো নেই, তোমরা তো আল্লাহতে বিশ্বাস করো না। আল্লাহতে বিশ্বাস করলে চুরি ডাকাতি, মানুষের সম্পদ লুট করবে কিভাবে? আল্লাহ তো নিষেধ করেছেন। মানুষের উপর জুলুম করবে কিভাবে? পৃথিবীর সকল দায় সাধারণ মানুষদের গায়ের উপর চাপিয়ে দিবে কিভাবে তোমরা? তোমাদের রাষ্ট্রের সম্পদ লুট হবে, তোমাদের যা কিছু হবে, তোমরা সব কিছুর দায় এদেশে সাধারণ মানুষের উপর দায় চাপিয়ে দিবে কেন? তোমারটা 16 আনা, অন্যেরটা 1 আনা। এইটা তোমাদের আদর্শ? এই আদর্শের দাওয়াত তোমরা মানুষকে দাও। যারা গান বাংলা একটা সম্ভবত ব্যান্ড দল, এর যিনি চিফ, তার নাম তাপস, বড় নাম আমি জানি না, জরুরিও না। সে দেখলাম বেশ টাকা পয়সা বানিয়েছে, পিম্পিং করতো, সে নারীদেরকে সাপ্লাই দিত, তার সাথে সবসময় দেশি বিদেশি বেশ কিছু নারী দেখতাম। তো সে এদেরকে দুর্ভাগ্যজনকভাবে শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে। সে এই দেশি বিদেশি মেয়েদেরকে বাংলাদেশের বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছে, যাদের কাছে অবৈধ টাকা আছে, লুটের টাকা আছে, ওই সকল চোর ডাকাতদের কাছে সে সাপ্লাই করত। এবং এর দ্বারা সে কথায় কথায় একাত্তরের চেতনা 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি পাকিস্তানের ডাকাত যারা এদেশে বৈষম্য করেছে, লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, ওনার সাথে মৌলানা ভাসানী, বাংলাদেশের অন্যান্য নেতা, তাজউদ্দিন সাহেব, অন্যান্য নেতা যারা ছিলেন, তৎকালীন সময় যারা ছিলেন, সবার নাম এখন আমি স্মরণ করতে পারছি না, ওনারা সবাই মিলে এই দেশকে ডাকাতদের হাত থেকে মুক্ত করার জন্য এই দেশের মানুষকে জাগিয়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, শেখ মুজিবুর রহমান সাহেবের কোনো কথায় নারীদেরকে সাপ্লাই দেয়া স্বাধীনতার চেতনা, মদের বার বানানো স্বাধীনতার চেতনা,
এই দেশের মানুষ মদ খেতে পারতে হবে, সেটা স্বাধীনতার চেতনা। এই দেশের মানুষ দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে পতিতাপল্লী বানাতে হবে, এটা স্বাধীনতার চেতনা। এই জাতীয় কথা বলেছেন, এটা আমাদের কারো জানা নেই। তাপসের মতো একটা বজ্জাত, একটা বাজে লোক, সে কীভাবে জাতীয় চেতনা, শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি বড় বড় করে বানিয়ে সে ব্যবসা করলো, 100 কোটি টাকা বানালো, সেটাতে মানুষ গিয়ে তাকে ট্রফি দিল। বঙ্গবন্ধু শেখ রহমান সাহেবের কন্যা গিয়ে তাকে ট্রফি দিল। কেন উনি কি জানতেন না এই লোকটা কী কাজ করছে? এই লোকটার কাজের সাথে স্বাধীনতার চেতনার কী সম্পর্ক আছে? যে বাজে কর্মকাণ্ডে লিপ্ত, এটার সাথে স্বাধীনতার চেতনার কী সম্পর্ক? স্বাধীনতার চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে, স্বাধীনতার চেতনা ছিল লুটপাটকারীদের, ডাকাতদের বিরুদ্ধে, পাকিস্তানি ডাকাতদের বিরুদ্ধে। তো আমরা শুধু পাকিস্তানি ডাকাতদের বিরুদ্ধে যাবো কেন? বাংলাদেশিরা যারা ডাকাতি করে তারাও পাকিস্তানি ডাকাতদের ভাই। পাকিস্তানি ডাকাত, বাংলাদেশি ডাকাত, ইন্ডিয়ান ডাকাত সবগুলো ভাই, এরা একে অপরের ভাই। এরা একত্রিত হয়ে তাদের যার যার অঞ্চলের মানুষগুলোকে শোষণ করছে। পাকিস্তানি ডাকাতরা পাকিস্তানি মানুষকে জুলুম করছে, বাংলাদেশি ডাকাতরা বাংলাদেশি মানুষকে জুলুম করছে, ভারতের ডাকাতরা ভারতের মানুষকে জুলুম করছে। আপনি একটা বিবেক সম্পন্ন মানুষ হলে আপনি মানুষকে অন্যের অন্যায় দেখিয়ে আপনি মানুষকে সে অন্যায়ের দিকে আহ্বান যুক্তিযুক্ত কিভাবে করেন, জাস্টিফাই কিভাবে করেন? অমুক ডাকাতি করছে এই জন্য আমি ডাকাতি করেছিলাম, এটাও ঠিক আছে। অমুক ডাকাতি করে টিকতে পারে কিনা সেটা দেখুন, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনি যদি সত্যনিষ্ঠ হন, আপনি যদি ন্যায়পরায়ণ হন, আপনি যদি সত্য অনুসন্ধানী হন, আপনি ইস্তেগফার করুন। আপনি আগে করেছেন, আল্লাহর কাছে মাফ চান। এখন যে করার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনি অন্য একটা ব্যক্তির সম্পদ লুট করেছেন, আজকে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান তাও মাফ হবে না। আপনি ওই ব্যক্তির লুণ্ঠিত সম্পদ তাকে ফেরত দিন। আপনারা যারা বাংলাদেশে লুটপাট করেছেন, আমাদের অর্জিত সম্পদের থেকে সেই লুটপাট করা হয়েছে। রাষ্ট্র আমাদের কাছ থেকে যা আদায় করেছে, যেটা আমাদের কাছ থেকে আদায় করেছে, সেই টাকা থেকে রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তাগণ লুটপাট করেছে, পলিটিশিয়ানরা লুটপাট করেছে, সেটা আমাদের কাছ থেকে লুটপাট করা হয়েছে। সেটা নিয়ে আপনারা কোনো কথা বলেন না। এখন যারা লুটপাট করেছে এদের প্রত্যেকের সম্পদে আমাদের অংশ আছে। যারা বর্তমানে সংগঠিত এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, যে দল যে মত যেখানকারই হোক, কেউ সমর্থন দিয়েছে, কেউ লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কেউ শারীরিকভাবে অংশগ্রহণ করে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, আল্লাহ তাদের সকলকে সহযোগিতা করুন। আমাদের দেশের একটা বাজে বলয়ের থেকে মানুষ বেঁচেছে। একটা বলয়, একটা শক্তিশালী কাঠামো করে ফেলেছিল, লুটপাটের ডাকাতদের একটা শক্তিশালী কাঠামো হয়ে গিয়েছিল, সেটা ভেঙে গেছে। হ্যাঁ, তাদের লোকজন এখনও আছে, সেটাকেও শেষ করতে হবে। এখন একদম শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রকে গিলে ফেলেছিল চোর ডাকাতরা। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি সব কিছুকে গিলে ফেলেছিল তারা, চোর ডাকাতরা। এক একটা লুটপাটের পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার, 1-2 টাকা নয়, 100 10 কোটি 50 কোটি টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার। তারা এখন লুটপাটের হিসাব করতে ডলারে। সেটা ভেঙে গেছে। ভীমরুলের ভাষা ভেঙে গেছে, কিন্তু ভীমরুল এখনও উঠছে মানুষকে কাটার জন্য, মানুষকে শুং ফুটানোর জন্য এখনও ভীমরুল উঠছে। সেই ভীমরুলদেরকে আর বাসা বাঁধতে দেওয়া যাবে না। যারা এই বৈপ্লবিক কর্মকাণ্ডে সমর্থন জুগিয়েছেন, কথা বলেছেন, লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, মানুষকে পানি পান করিয়েছেন, প্রত্যেকের অবদান সমান। আপনারা একে অপরকে তুলনা করবেন না।
তুলনা কেন? আপনি তো ভালোর জন্য করেছেন। নেতৃত্বের লোভ করবেন না, সম্পদের লোভ করবেন না, খ্যাতির লোভ করবেন না। নীরবে কল্যাণের জন্য কাজ করতে থাকুন, সবার কল্যাণের জন্য, আপনার শত্রুর কল্যাণের জন্যও আপনি কাজ করতে থাকুন। শত্রু যদি বুঝতে পারে ভালো মন্দের ব্যবধান, সে হয়তো একসময় শুধরাবে। সে না বুঝে যদি আপনাকে আঘাত করতে আসে, তখন প্রত্যাঘাত করবেন, তখন আপনি হাত পা ছেড়ে দাঁড়িয়ে থাকবেন না। যার যার আপনি আপনার সততা নিয়ে থাকলে, আপনি দেশের জন্য আত্মনিয়োগকৃত থাকলে, দেশের নিয়ে আত্মনিয়োগ মানে আপনার পরিবার ছেড়ে দিয়ে আপনি বৈরাগী হওয়া না। আপনি আপনার পারিবারিক কর্মকাণ্ড করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আপনার পরিবারের দেখভাল করবেন, এর মধ্যে দিয়েও দেশের প্রতি সজাগ থাকবেন। দেশের প্রতি, মানুষের প্রতি আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, যেন মানুষগুলো নিরাপদ থাকে। আমি দেশ বলতে যা বোঝাচ্ছি, আমরা যেই জনবসতিতে বসবাস করি। আমি এখানে বলছি না যে আমি শুধু বাংলাদেশ নিয়েই চিন্তা করি, না, এমন না। আমার দ্বারা ভারতের, পাকিস্তানের, মায়ানমারের মানুষেরও কোনো ক্ষতি না হোক। আমি জাতীয়তাবাদী নই, ওই ধরনের ওই ধরনের জাতীয়তাবাদী নই যে আমি বাংলাদেশি বলে মায়ানমারের লোক খারাপ, বা আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশি, এতটুকুই। আমি বাংলাদেশি বলে ভারতীয়রা খারাপ, আমি বাংলাদেশি বলে পাকিস্তানিরা খারাপ, এসব কিছুতে আমি বিশ্বাস করি না। আমি মুসলিম, আমি পৃথিবীর সকল মানুষের কল্যাণ চাই। কিন্তু আমি যেহেতু বসবাস করি এখানে বাংলাদেশের মধ্যে, আমি অবশ্যই এখানের বিষয়টার মধ্যে আমার কর্মকাণ্ড চলে। এখানে আমাদের শাসন ভারটা এই এলাকার মধ্যে। তো আমি এটা নিয়েই আমাকে অ্যাটলিস্ট ফোকাস করে থাকতে হবে। আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড আমাদের করতে হবে, সব কিছুই আমাদের করতে হবে। আমাদের ব্যক্তি জীবন আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, ব্যবসা ঠিক থাকতে হবে, কোনো একমুখী কর্মকাণ্ড করলে হবে না। এর পাশাপাশি সরি, আমি একটু অসুস্থ গত কয়েকদিন যাবতই, এই জন্য আমার একটু কফিং হচ্ছে। আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড আমাদের চালিয়ে যেতে হবে। নেতৃত্বের ভার আপনার উপর যদি জনবসতির মানুষ আপনাকে কখনো দেয়, সেটা গ্রহণ করবেন যদি আপনার সাধ্যের মধ্যে থাকে, এবং মানুষকে সৎভাবে নেতৃত্ব দিবেন। এটা নিয়ে লোভ করবেন না। কে আপনাকে গ্রহণযোগ্য মনে করলো, কে আপনাকে কি মনে করলো, এর দ্বারা কি আসে যায়? আপনি জাতির কল্যাণে আপনার নিজকে লিপ্ত রাখলেই তো আপনার নেতৃত্ব মানে এই নয় আপনাকে নেতা বলতে হবে। আপনি 10 জন মানুষের জিম্মাদার, 10 জন মানুষের ভালো মন্দের জন্য আপনি কাজ করছেন, এটাই তো নেতৃত্ব। নেতৃত্ব মানে আপনার ডেজিগনেশন না, আপনার মেডেল না, আপনার এখানে এতগুলো ব্যাজ লাগিয়ে দিতে হবে, এইটাকে নেতৃত্ব বলে না। নেতৃত্ব মানে আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন কয়জনের। আপনি আপনার পরিবারের নেতৃত্ব, আপনি আপনার পরিবারের নেতা, আপনি আপনার সমাজের নেতা। এখন আপনার নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনি আপনার পরিবারের নেতৃত্ব নিলেও আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক লোক থাকবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আপনাকে যারা হিংসা করে তারা থাকবে, যেন আপনি আপনার পারিবারিক নেতৃত্ব মেনটেন করতে না পারেন। অনেক ধরনের জটিলতা আছে পরিবারের মধ্যে, মানুষের যে হিংসা, যেন আপনি আপনার ফ্যামিলি মেনটেন করতে না পারেন, যেন আপনি আপনার পারিবারিক কর্মকাণ্ড ঠিকভাবে না চালাতে পারেন। আপনার বিরুদ্ধে লোক লেগে আছে। আপনি সামাজিক নেতৃত্ব দিতে গেলেও এভাবে অনেক লোক লেগে থাকবে, যেন আপনি কাজটা ঠিকভাবে না নিতে পারেন, আপনার রেসপন্সিবিলিটিটা আপনি সঠিকভাবে পালন না করতে পারেন। রাষ্ট্রীয় ক্ষেত্রেও আপনাকে এরকম করবে। রাষ্ট্রের দায়িত্ব আপনি নিলে অনেক লোক লেগে থাকবে, যেন আপনি দায়িত্বটা ঠিকভাবে পালন করতে না পারেন। তো এগুলো প্রত্যেকটাই প্রতিবন্ধকতা। আপনাকে প্রত্যেকটা প্রতিবন্ধকতা আল্লাহর সাহায্য চেয়ে পার হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা কেউ মানবিক গুণাবলীর ঊর্ধ্বে নই, আমাদের সবারই দুর্বলতা আছে। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের, সমাজের, রাষ্ট্রের যত প্রতিবন্ধকতা আছে সেগুলো অতিক্রম করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।